লাস্ট মোমেন্টে জ্যামে এমন ফেসে গেছি না, ভাবলাম যে মিসই করে দেবে। আজকে ব্রাঞ্চে আছে খাওয়া দাওয়া আমার তরফ থেকে। মা কালকে নিজে হাতে ফ্রাইড রাইস, কষা কষা চিকেন, চাটনি সব রান্না করেছে। এই যে সব একদম টিফিন বক্সগুলো আমি প্যাকেটে ঢুকিয়ে নিয়েছি, আর এদিকে মা করে দিয়েছে চাটনিটা। সাবধানে ঘুরো। আজকে অফিসে সবাই মায়ের প্রশংসা করেছে, বুঝলে মা? হ্যাঁ, টাটা। যাও, সাবধানে যাবে। ঢুকে পড়ো, ঢুকে পড়ো। রিও, তোমার জন্য একটা ফুল নিয়ে এসেছি, এ নাও, গিফট করলাম তোমায়, নাও। সুপ্রভাত সবাইকে। আজকে আবার সকাল থেকে একটু চিরিচিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যা প্রচন্ড গরম পড়েছিল, বৃষ্টিটা খুব দরকার ছিল। বৃষ্টি হোক, ঝড় হোক, বাদল হোক, অফিস তো যেতেই হবে, যার জন্য রেডি হয়ে গেছি। অফিসে আমি বেরোবো, রাহুল আজকে একটু পরে বেরোবে, আর ওর আজকে অনেক প্রোগ্রাম আছে, সেগুলো তোমরা পরে আস্তে আস্তে দেখতে থাকবে। আমি বেরাই, একটু চা খেয়ে নেবো, দিয়ে বেরিয়ে যাবো। আজকে শিলা আসেনি, যেহেতু বৃষ্টি পড়ছে বলে ও আর মনে হয় আসতে পারেনি। আমি সব করে করে নিলাম, ব্যবস্থা করে। দেখো বৃষ্টি পড়ছে কেমন, রাস্তার লাইট এখনো বন্ধ করেনি। হ্যাঁ, লাইট জ্বলছে এখনো, আস্তে আস্তে যাও। মাকে বললাম আমি দিয়ে আসি, মা বললো না আমি চলে যাচ্ছি, সামনে থেকে টোটো ধরে নেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 8:30, আর মা তো চলে গেল, তোমরা দেখতেই পেলে বৃষ্টি পড়ছিল তখন। আর মা যখন গেল আমি মাকে তারপরেই ফোন করলাম, মা বললো মোড়ের মাথায় গিয়ে আজকে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। আর এদিকে তো পুরো রেডি রে, এর মধ্যে আমাকে অফিস বেরোতে হবে, কিছুই করার নেই। ওপরে এলাম একটুখানি চা খেতে, আর গাছে এত সুন্দর ফুল ফুটেছে না, তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো বেলফুল গাছটাতে আর ফুল ধরে রাখা যাচ্ছে না, তাই নিচে পড়ে যাচ্ছে। দেখো কি অবস্থা, এত ফুল ফুটছে, কি দারুণ লাগছে দেখতে। এবার এই সব ফুলগুলো আমি নিয়ে যাব নিচে, মায়ের ঘরে রাখবো, সুন্দর একটা সুগন্ধ হবে। এই সাইডের গুলো বেশি করে নিই, কারণ এগুলো এমনি পড়ে যাবে হাওয়া দিলে। দেখো 2-4টে তুললাম, তাই কতগুলো হয়ে গেল মনে হচ্ছে। এইটা থাক, এই কটাই থাক। এখন এদিকে চায়ের জল ফুটছে, আর আজকে ব্রাঞ্চে আছে খাওয়া দাওয়া আমার তরফ থেকে। মা কালকে নিজে হাতে ফ্রাইড রাইস, কষা কষা চিকেন, চাটনি সব রান্না করেছে, সেগুলো মা আমাকে গুছিয়ে দিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে যাব, তোমাদেরকেও দেখাচ্ছি। আর মা বলেছে বৃষ্টিটা যাওয়ার সময় কিনে নিয়ে যাবে। আর বৃষ্টিটা এমন দিনে হচ্ছে মানে কি বলবো, যাই হোক বৃষ্টিটা এখন তুলনামূলক একদমই কমে গেছে প্রায়। এই সময় আমাকে বেরিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চাটা খাই, ব্রেকফাস্টটা করি, দিয়ে বেরোবো। টিফিন বক্স আর প্যাকেট এখানে রেডি, এবার এক এক করে ঢোকাবো। একটা প্যাকেটে 2টো টিফিন বক্স, মানে ফ্রাইড রাইস আর চিকেন কষাটা। এই যে প্যাকেট নিয়েও এসেছি, প্যাকেটগুলোতে এবার একটা একটা করে ঢুকিয়ে নেবো। এই যে সব একদম টিফিন বক্সগুলো আমি প্যাকেটে ঢুকিয়ে নিয়েছি, আর এদিকে মা করে দিয়েছে চাটনিটা, আর চাটনিটাও নিয়ে নিয়েছি। বাজে এখন হচ্ছে 9:30, আর আমি জাস্ট বেরোচ্ছি, প্রচণ্ড ঘেমে গেছি, হাঁপিয়ে গেছি, সব জিনিসপত্রগুলো বার করতে হচ্ছে। এই যে আমার সেট আপটা দেখো, দিয়ে এখন পেট্রোল পাম্পে যাব, পেট্রোলটা রিফিল করব, দিয়ে যাব ব্রাঞ্চে। মিষ্টির দোকান থেকে একটু মিষ্টিও নিয়ে নিলাম। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজতে চলে হচ্ছে সন্ধ্যে 6টা। সকাল থেকে হাতে ক্যামেরা নেওয়ার একটুও টাইম পাইনি, ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম। যাই হোক ফাইনালি সমস্ত প্যাকিং একদম রেডি। এখন আমরা বেরোচ্ছি, মাদের হাওড়া থেকে ট্রেন হচ্ছে রাত 9:55, মানে হচ্ছে 10টা। এখন বাজতে চলে হচ্ছে 6টা, তো মোটামুটি গিয়ে 1-1.5 ঘন্টার মতো টাইম থাকবে আশা করছি। আর এই যে মাটা সবাই রেডি হয়ে গেছে একদম গরমে, আর এখানে মামিও এসে গেছে দেখা করার জন্য। যাই হোক তোমাদের বলে রাখি, মায়েরা যাচ্ছে হচ্ছে টোটাল 16 দিনের ট্যুর, মানে 2 সপ্তাহ, একটা লম্বা টাইম। আর যাচ্ছে হচ্ছে স্পিতি ভ্যালি, যেটা একটা অসাধারণ ট্যুর। আমারও যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু আমার অফিসের জন্য আমি পারলাম না যেতে। জানি না আবার মানে কোনোদিনও সুযোগ হবে নাকি, বাট মায়েরা সেটা কিন্তু করে নিচ্ছে, মা বাবা দুজনে মিলে যাচ্ছে। সিমলা, মানালি থেকে শুরু করে সাংলা, কল্পা থেকে শুরু করে স্পিতি, লাউস, ওগুলো করে তারপর ফিরে। এই যে মায়ের কি আনন্দ, মা রেডি হয়ে গেছে। আচ্ছা জেঠিমা এসছে সি অফ করার জন্য আমাদের, জেঠিমা অফিস থেকে ফিরলো, তাই জেঠিমার অবস্থা দেখতে থাকো। মা এক্সাইটেড তো? ভীষণ এক্সাইটেড, তারপর আবার এত সুন্দর একটা ট্যুরে যাচ্ছে, সত্যিই তাই।
তো বেরিয়ে পড়েছি আমরা, আর এই যে এখানে গাড়ি চলে এসছে, এবার যাব। বাবা কই গো মা? কোথায়? বাবার বাড়ি ছেড়ে আসতে পারছি। ও আচ্ছা, বাবা ওখানে প্রণাম করছে। বাবাও চলে এসছে। এখন বাজে হচ্ছে 7:30, বাড়িতে এলাম অফিস থেকে, এসে আগে স্নান ধান কমপ্লিট করলাম। আর আসার সময় মাকে জিজ্ঞেস করলাম যে কিছু খাবে, মা বললো চপ নিয়ে আয়। চপ নিয়ে আসার সঙ্গে সঙ্গে এসে দেখি মা এদিকে করেছে হচ্ছে চিড়ে ভাজা। আর আজকে অফিসে সবাই মায়ের প্রশংসা করেছে, বুঝলে মা? তাই নাকি? হ্যাঁ, বাহ, শুনে আমি খুব খুশি হলাম। দারুণ লেগেছে সবার রান্না, চিকেনটা আর তার সাথে সাথে চাটনিটাও। আসলে কি আমি না কাউকে হাতে রান্না করে খাওয়াতে বেশি ভালোবাসি। কেনা খাবার তো সবাই সবসময় এদিক ওদিক সেদিক খেতেই পারে, কিন্তু রান্না করা খাবার খাইয়ে তার একটা আনন্দ, একটা তৃপ্তি আলাদা। যাই হোক, রাহুল এখন চলে এসছে অফিস থেকে, আর আসার সময় চপ নিয়ে এসছে। এখন আমাদের 3 জনের জন্য এখানে চপ আর চিড়ে ভাজা, চিড়ে ভাজা হয়েছে সন্ধ্যাবেলা। আর এখন হচ্ছে এদিকে রাতের জন্য, ডিনারের জন্য ফুলকপি আলুর তরকারি, আর ওদিকে রুটি, আর রাতে গরম গরম ডিমের অমলেট হবে, সাথে মিষ্টি তো থাকবেই। আর আমার একদম অপছন্দের জিনিস হচ্ছে এই যে ফুলকপিটা, এত বাজে লাগে না। এই টাইমে একটুখানি খেতে হয়, সিজনে তো একদম অহরম ডহরম থাকে, এই টাইমে কম পাওয়া যায় এবং খেতে মজা। এখন আমি নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা দুধ চা, যেটা একদম আমি নিজে হাতে করে করি, এটা কাউকে আমি দিই না। এটা খাওয়ার পর যাতে চায়ের টেস্টটা একেবারে ফুল মিটে যায়, এরপরে যাতে আর খেতে না হয়। আগের চা গুলো লিকার চা একদম বাজে খেতে হয় চিনি ছাড়া, এটাতে কিন্তু আমি চিনি ঠিনি দিয়েই করি। বাজতে চললো এখন হচ্ছে 8:30, আমি একটুখানি রেডি হলাম বেরোবো বলে, কিন্তু বেরোনোর সময় দেখছি এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, তাই দাঁড়িয়ে গেছি। যে মা বসে আছে আর মা আমাকে বলছে পঞ্চায়েত সিজন 3টা চালিয়ে দিতে। মা দেখবে তো? বললো পঞ্চায়েত সিজন 3টা ইয়ে হয়েছে, রিলিজ করেছে। তাই বললো সেটা, তাহলে আমার পঞ্চায়েত খুব ভালো লেগেছিল। পঞ্চায়েত 2 বোধহয় সিজন, হ্যাঁ সিজন 1 সিজন 2টা, হ্যাঁ ওর দুটোই আমার দেখা হয়ে গেছে। এটা আবার 3টা, এটা আমি দেখবো। রাহুলকে বললাম যে আমার খুব ভালো লেগেছে, তুই চালিয়ে দে, ও ল্যাপটপে আমাকে চালিয়ে দেবে। দেখো, ওয়েব সিরিজ বলতে আমার অনেক ফেভারিট ওয়েব সিরিজ রয়েছে, তার মধ্যে থেকে পঞ্চায়েতটা আমার একটা ফেভারিট ওয়েব সিরিজের মধ্যেই পড়ে। কিন্তু মাকে ওয়েব সিরিজ বলো, এখন মুভি বলো, দেখানোই যায় না। সিনেমা হলে মাকে জোর জবরদস্তি নিয়ে যেতে হয়। যাই হোক, মা আবার মানে পুরোনো মুভিগুলো দেখতে খুব পছন্দ করে, যেমন 80তে 80ও নয় ওরকম টাইপের মুভিগুলো। তা মাকে পঞ্চায়েতটা জোর জবরদস্তি বসিয়ে দেখিয়েছিলাম যে না, দেখতেই হবে, দেখো। আর মায়ের খুব পছন্দ হয়েছে, আর মা আমাকে বলছিল এর পরের সিজনটা যখন বেরোবে অতি অবশ্যই আমাকে বলবি। তো সিজন 3 তো বেরিয়ে গেছে, তোমরা যারা যারা দেখেছো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন জায়গাটা খুব ভালো লেগেছে। ভালো তো সবার লেগেছেই, একদম জানা কথা। দেখো কিরকম অবদ্ধ ছেলে, দেখো কথা বললেই এইগুলো শুরু করবে। দেখো কি গো, হ্যাঁ কি করছে ও? এ পাগল, দাদাকে দেখ, দাদা কত ভালো, দেখ দাদা কত ভালো ছিল। আরো বেশি করে করছে। হ্যাঁ ভাই, পাগল হয়ে গেলি নাকি? দাদাকে দেখ, দাদা গুড বয়, দাদা ভালো ছিল। দিদি তাও আসছে না আজকে, গুড বয় বাবু। না না, দাদা কিচ্ছু হয়নি, দাদা কিচ্ছু করেনি। ওরা কিন্তু একটা মারপিট করে না, ওরা দুজনের মধ্যে একটুখানি খুনসুটি করে। যাই হোক, এবার মাকে ওয়েব সিরিজটা চালিয়ে দিই। এখন বাজে চলে হচ্ছে প্রায় 9:45 মতো, ট্রেন দিয়ে দিয়েছে। মা বাবাদের ভালো করে ট্রেনে তুলে দিলাম, আর লাস্ট মোমেন্টে জ্যামে এমন ফেসে গেছি না, ভাবলাম যে মিসই করে দেবো। এবার যাই হোক, সমস্ত কিছু একদম সেফলি হয়ে গেছে, মা বাবারা উঠে পড়েছে ভেতরে। ওই দেখ, এই যে মার একদম ট্রেনে উঠে পড়েছে। সাবধানে ঘুরো, তোরা খুব ভালো থাকবি, সাবধানে থাকবি। টাটা। যাও, সাবধানে যাবে, যাও, ঢুকে পড়ো, ঢুকে পড়ো। এই যে ট্রেন ছেড়ে দিল, বাবা মাদের চলে যাচ্ছে। হয়ে গেল, মা বাবারা বেরিয়ে গেল, এবার আমরাও বেরোবো। অনেকটা এখন বাজে হচ্ছে প্রায় 10টা মতো, যেহেতু 2 ঘন্টা টাইম লাগবে, 12টা বেজে যাবে।
এই জাস্ট বাড়ি এলাম, এখন বাজে হচ্ছে 10:30, আর বাড়ি এসে দেখি একটাও পর্দা লাগানো নেই, না আছে জানলায় না আছে দরজায়। ওই যা দরজাটাতে একটা রয়েছে, বাদ বাকি দেখো কোথাও নেই। সব মায়ের হাতে, হ্যাঁ সব মায়ের হাতে। মা এখন সেই পর্দাগুলো নিয়ে ধুলো মানে কাচলো ওয়াশিং মেশিনে, দিয়ে এখন সেগুলো মেলবে, তাই তো? আজকে হচ্ছে গিয়ে শনিবার, কালকে রবিবার, এগুলো একটু করে রাখলে পরে কাজটা একটু গোছানো থাকে, তাহলে আমি সকালে নিশ্চিন্তে একটু ঘুম থেকে উঠে চাটা একটু রিল্যাক্স করতে পারি। তার জন্য এই টেকনিকটা বের করলাম যে আগের দিন একটুখানি কাজটা গুছিয়ে রেখে দেবো, তাহলে রবিবারটা সানডেটা আমি উপভোগ করতে পারবো না। রিও তোমার জন্য একটা ফুল নিয়ে এসেছি, এ নাও গিফট করলাম তোমায়, নাও প্লিজ খেয়ে নিও না এটা। হ্যাঁ আবার বেটা খেতে যাই। রিও তোমার জন্য একটা ফুল নিয়ে এসছি বাবু। না 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 বস, এ না ফুল নিয়ে এসছে একটা, না 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 এই যে আরেকজনে চলে এসছে ফুল খেতে, এই যে আরেকজনে চলে এসছে ফুল খেতে। কে খাবে ফুল? কে খাবে ফুলটা? কে খাবে বাবু? এটা ফুল, ফুল দেবে কি? কত ভালো ছেলে, কি ওটা? এটা ফুল, এটা ফুল দেখেছিস? বাজে এখন হচ্ছে 11:15, আর আমি ওপরে চলে এসেছি, একটুখানি ছাদে পায়চারি করছি, বেশ ভালো লাগছে। আর ডিনার টিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, মা তো শুয়ে পড়েছে। এনিওয়েজ ভিডিওটা যদি তোমরা এত দূর অবধি দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।